যে পশ্চিমবঙ্গে আমাদের যে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যারা ঢুকছে তারা পরিকল্পনা মাফিক তারা টার্গেট করে আদিবাসী মহিলাদেরকে বিয়ে করছেন এবং তাদের টাইটেল চেঞ্জ হচ্ছে না। আদিবাসীদের অপমান করছেন উনি। এখন উনি কাউকে বিয়ে করেছেন নাকি আমি জানি না, এরকম কিছু উনি করেছেন নাকি, বা ওনার কোনো আত্মীয় স্বজন ভাই দাদা কেউ আছে নাকি যে এই ধরনের কাজ করেছে, তাহলে হয়তো ওনার কোনো আত্মীয় এই কাজ করেছে, ওনার কোনো দাদা ভাই বা ওনার কোনো আত্মীয় স্বজন যদি এই কাজ করে থাকে, মানে কাউকে বিয়ে ঠিয়ে করে থাকে, তাহলে ওনার এই বিষয়ে অভিজ্ঞতা আছে, এটা উনি ভালো বলতে পারবে। আর আদিবাসী সমাজকে যে ধরনের জেহাদি তকমা দেওয়া হচ্ছে আমি তার তীব্র ধিক্কার জানাই। এবং আদিবাসী সমাজকে আমি বলবো, এই মনস্টিজ্ঞার মতো নেতারা তারা নিজেদের স্বার্থে আপনাদের ওপর যে ধরনের জেহাদি তকমা দেওয়ার চেষ্টা করছে এবং এই ধরনের ভাষা প্রয়োগ করছে তার বিরুদ্ধে এলাকায় এলাকায় গর্জে উঠুন। আমি এটা কখনো বলবো না যে ওই খগেন মুর্মুর মতন অবস্থা করে দিন, হ্যাঁ ওইভাবে করে পিটিএফ মানে ঢিলফিল মেরে বা কিছু করে যা করেছেন ধাক্কা ফাক্কা দিয়ে এই ধরনের কাজ করবেন না, এটা আমি অনুরোধ করব। তবে গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত আদিবাসী সমাজকে এই মনস্টিজ্ঞার বিরুদ্ধে আমি গর্জে ওঠার জন্য আহ্বান জানাবো। মানুষকে 100 দিনের টাকা আমরা আটকে দিয়েছি, সগর্বে ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী, দেব না 100 দিনের টাকা, দেব না আবাসের টাকা, দেব না আমি সড়ক যোজনার টাকা, দেব না আমি বাড়ি তৈরির টাকা, কেন্দ্রের টাকা সমস্ত আটকে রাখা হবে। এই যে কথাবার্তাগুলো শুভেন্দু অধিকারী বলেছে, মানুষের তো একটা ক্ষোভ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে। আর ওখানে যারা গেছে, খগেন মুর্মু, অন্তত দুঃখজনক ঘটনা, আমাদের অলরেডি 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে যারা এই ধরনের কাজ করেছে। আমরা বলি যে এটা গণতান্ত্রিকভাবে এই ধরনের বিক্ষোভ না হওয়াই ভালো, কিন্তু মানুষের তো তাদের পেটে খিদে। আজকে 22 জন এমএলএ, 6 জন এমপি, যদি আমি হিসাব করি, আমি তোমাকে বলছি এক জায়গায় প্রায় 150 কোটি, আর সব নিয়ে 436 কোটি টাকা এমপি এবং এমএলএ ফান্ডের টাকা হয় 5 বছরে। আমার কথা হচ্ছে যে এই শঙ্কর যে রয়েছে, শঙ্কর ঘোষ বিধায়ক, তাকে আমি প্রশ্ন করি, সে ভদ্রলোক, ভালো লোক, এমনি বিজেপি করলেও ভদ্রলোক, অন্তত সে বলুক তো যে 436 কোটি টাকা এমপি ফান্ড আর এমএলএ ফান্ড, 436 কোটি টাকার 1 লাখ টাকা তারা কোথায় খরচা করেছে? উত্তরবঙ্গ উন্নয়নের জন্য, ব্রিজ তৈরির জন্য, রাস্তাঘাট তৈরির জন্য, বাড়ি তৈরির জন্য তারা এই এমপি এমএলএ ফান্ডের 1 টাকা কোথায় খরচা করেছে? অন্তত শঙ্করবাবু এর উত্তরটা দিক। আমি দায়িত্ব নিয়ে বলছি, মানুষের ক্ষোভ এই জায়গাতে যে আমি ওখানে ফটোশ্যুট করতে গেলাম, আমি ওখানে 30টা কনভয় নিয়ে ঢুকলাম, আমি ওখানে সিআরপিএফ নিয়ে ঢুকলাম, একটা গাড়িতে একটা মুড়ির প্যাকেট নেই। তুমি গেছো দুর্গতদের কাছে ত্রাণ দিতে, তাদের অবস্থা দেখতে, তোমার ওখানে একটা পার্লেজি বিস্কুটের প্যাকেট নেই তোমার গাড়িতে, তা সেখানে তুমি গিয়ে ফটোশ্যুট করতে গেছো। গ্রামের মানুষ ক্ষেপে উঠেছে যে আপনারা কেন্দ্রীয় সরকারের টাকাও আটকাবেন, 100 দিনের টাকাও দেবেন না, আবার এসছেন এখন একটা পার্লেজি বিস্কুটের প্যাকেটও দিতে পারছেন না, আপনার রাজনীতি করতে এসছেন। মানুষ পিটিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, পিটানোটা ঠিক না, এইভাবে গণপিটুনিটা দেবেন না, এটা আমাদের আইন বহির্ভূত। কিন্তু এই ধরনের কাজ করলে মানুষের তখন মাথার ঠিক থাকে না। অবশ্যই প্রশাসনও ব্যবস্থা নিয়েছে, তাই জন্য খগেন মুর্মুর মতন অবস্থা যাতে কারণ না হয়, তাই বিজেপি এমপি এমএলএদের বলবো যে এই সময় ওখানে গিয়ে রাজনীতি করবেন না, করলে ওই খগেন মুর্মুর মতন অবস্থা হবে, যদি মানে এটা হওয়া ঠিক না। তাই রাজ্য সরকারের সাথে সহযোগিতা করুন, বিরোধী দলের একটা কর্তব্য থাকে। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে এগুলো এই যারা এমনটা ঘটিয়েছে তারা তো তৃণমূলের একটা বিশেষ সম্প্রদায়ের লোকদের দিয়ে এরকম করানো হয়েছে। শুভেন্দু অধিকারী তো, আমি শুনেছি শাহাবুদ্দিনের বাড়িতে বিশেষ সম্প্রদায়ের কোনো প্রাণীর মাংস খেয়েছিল। হ্যাঁ, তো বিষয় হচ্ছে শুভেন্দু অধিকারী বলতেই পারে যে বিশেষ সম্প্রদায়, এ সম্প্রদায়, সে সম্প্রদায়। ওই আমি বললাম না যে শুভেন্দু অধিকারী আরও বেশি করে বলুক, উনি যত বেশি করে আজে বাজে কথাবার্তা বলবে, যত গালাগালি করবে, হ্যাঁ, ওনার যেমন পারিবারিক শিক্ষা, এটা ওনার ছোটোবেলা থেকে যেটা, দেখো আমরা ছোটোবেলা থেকে যেমন মানুষ হই না, আমরা যেমন বড় হই, বাবা মার আমাদের যেরকম শেখায়, আমরা বড় হয়ে সেটা বাইরে প্রকাশ করি। তা শুভেন্দু অধিকারী ছোটো থেকে তার বাবাকে যেমন দেখেছে, হ্যাঁ, তেমনভাবে ওর বহিঃপ্রকাশ করছে। তা ও যে ধরনের কথাবার্তা বলছে এই সম্প্রদায় নিয়ে, কেউ পাত্তা দেয় না, শুভেন্দু অধিকারী কেউ পাত্তা দেয় না। অনেকে আবার বলছে খগেন মুর্মুকে শুভেন্দু অধিকারী কায়দা করে মার খাইয়েছে, অনেকে এই কথাও বলছে খগেন মুর্মুকে শুভেন্দু অধিকারী মারটা খাইয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? তো এখন বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, দিলীপ ঘোষ ভার্সেস শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা ভার্সেস শুভেন্দু অধিকারী, কে বড় নেতা হবে? শুভেন্দু স্বপ্ন দেখছে ও মুখ্যমন্ত্রী হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো ও মূর্খমন্ত্রী, আমরা বলি না মূর্খ, পড়াশোনা করে না মূর্খ, ও তো মূর্খ। ও মূর্খদের যদি মন্ত্রী হতে হয় তার নাম শুভেন্দু অধিকারী।
কিন্তু এই বাংলার বুকে শুভেন্দু অধিকারীর মতন একটা কলঙ্কজনক বিরোধী দলনেতা আজ পর্যন্ত জন্মায়নি। তাই আমি বলবো, যখন জন্মেছিস তখন এরকম অ্যাটিটিউড আরও করতে থাক, যত বেশি করবে তত বেশি ভোট পাবে। আমি আবার বলছি 290টা আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং এই শুভেন্দু অধিকারী এই আসনগুলোকে এনে দেবে। শুভেন্দু অধিকারী এনে দেবে? একদম, শুভেন্দু অধিকারী এই আসনগুলো এনে দেবে। ও যে ধরনের বাংলা বিরোধী কাজ করছে, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর আচরণেই ও বিজেপির একটা অংশকে শেষ করার জন্য বেশ উঠে পড়ে লেগে আছে। এবং সব কথা তো বলা যায় না, আমরা তো শুভেন্দু দা বলে রাখি, অনেক ব্যাপার আছে। শুভেন্দু দা খেলছে, ভালো খেলছে, শুভেন্দু দা খেলে যাক, ঠিক আছে। তুমি দেখবে শুভেন্দু বাবুই 290টা আসন যদি তৃণমূল পায় সেই ব্যবস্থা করে দেবে। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলা চায় এবার অ্যাকশন, কোনো রিপোর্ট ফিপোর্ট আর চায় না। উত্তরবঙ্গ প্রসঙ্গে বলছেন যে ব্যবস্থা এবার কিন্তু আমি নেব, বদলা হবে, বদলে হবে। এই তো বাংলা সত্যি তো অ্যাকশান চায়, ওই অ্যাকশান করে দিয়েছে, খগের মুরমুর উপরে অ্যাকশান দিয়ে দিয়েছে, কোনো কাগজপত্রের ব্যাপার ছিল না, বাংলা অ্যাকশান করে দিয়েছে। উনিও গেছিলো পরদিন, কিন্তু কত বুদ্ধিমান দেখো, যে উনি কিন্তু গাড়ি থেকে নামেনি, উনি কায়দা করে দেখালো আমাকেও মারতো কিন্তু আমি গাড়ির মধ্যে ছিলাম বলে মার খাইনি, মারটা খাইয়ে দিল খগেন মুর্মুকে। তাই বাংলা চায় অ্যাকশান, ঠিক আছে, তো উনি অ্যাকশান করিয়ে দিয়েছে। আর পরিবর্তন, উনি তো বিজেপি আসার যে একটা সুযোগ ছিল, এই শুভেন্দু অধিকারী দলে যাওয়ার পর সেটা পরিবর্তন হয়ে সে তৃণমূল কংগ্রেস এবার 290টা আসন নিয়ে আসবে, আর সেই খেলাটা শুভেন্দু অধিকারী খেলছে, কোনো অসুবিধা নেই।